নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তালের আরেকটা রেসিপির সাথে আজকে বানাবো পুরভরা তালের বড়া। এই বড়াটা অনেকটা যারা চপ বানান তারা খুব সহজেই বানাতে পারবেন, আর যারা বানাননি তারা দেখুন কীভাবে আমি বানাচ্ছি। পুরভরা তালের বড়া বানানোর জন্য এখানে তালের মাড়ি বা পাল্পটা নিয়ে খুব ভালো মতো করে গরম করে নিচ্ছি। সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আছে আখের গুড়। গুড়টা তালে কী ধরনের মিষ্টি সেই পরিমাপ বুঝে দেবেন। সবটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আজকের এই বড়াটা আমি চালের গুঁড়ো দিয়ে বানাবো, মেনলি কিছুটা ময়দা অ্যাড করবো। তাছাড়া সুজি আর ময়দা দিয়েও বড়াটা বানানো যায়। গুড় আর চিনি খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি মৌরি। আমি এখানে গোটা মৌরি অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি কিছু লেজিনের কোকোনাট পাউডার। আপনি চাইলে ফ্রেশ নারকেলের কোড়াও দিতে পারেন। সবটা খুব ভালো মতো মিক্স করা হয়ে গেছে। তখন চালের গুঁড়ো অ্যাড করছি। চাল ভিজে টাটকা চালের গুঁড়ো করে নিয়েছি বাড়িতে। আপনারা মেশিনেও গুঁড়ো করতে পারবেন, তো মেশিনে গুঁড়ো করা চালের বড়াটা ঠিক মতো হয় না। আপনার খুব ভালো মতো প্রথমে মিক্স করে নিতে হবে। এর প্রয়োজন মনে হয় চালের গুঁড়ো অ্যাড করবো, কিন্তু মনে হয় চালের গুঁড়ো অ্যাড করার প্রয়োজন হবে না, যেহেতু এখানে ময়দা অ্যাড করবো। দেখুন ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে। ব্যাটারটাকে একটু নর্মাল শেপে আনার জন্য সামান্য একটু গরুর দুধ অ্যাড করছি। গরুর দুধ দিলে এটা টেস্টটা আরও অনেকটা বেড়ে যাবে। গরুর দুধ দেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর চলুন বড়াগুলো ভাজা শুরু করবো। বন্ধুরা, বড়াগুলো ভাজার জন্য গ্যাসের ওপরে বসে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার তেল। তেলটা যখন গরম হচ্ছে সেই সময় ছানার ছোটো ছোটো বল কেটে নিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এই ছানার বলগুলো যেভাবে চপ বানানো হয় সেভাবে আমি ব্যাটারটা দিই, ছানাটাকে পুরো কাভার করে দিচ্ছি। কাভার করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বড়াগুলো দেওয়ার পর 2-3 মিনিট ধরে উল্টে পাল্টে দুটো পাশে একটু ভালো মতো করে ভেজে নিচ্ছি। বড়াগুলো দেখে যেমন ফোলা ফোলা চপের মতো রাখছি, চপটা চ্যাপটা হয়, এটা গোল গোল রসগোল্লার মতো হচ্ছে। এরপরে বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পুরভরা তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। বড়াগুলো কি সুন্দর গোল গোল বলের মতো হয়েছে। বড়াগুলো আমি ছানার পুর দিয়েছি। ছানার পুর দিলে সচরাচর বড়াগুলো ভেঙে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে কম থাকে। কিন্তু যদি আপনারা চাইছি বা ক্ষীরের পুর ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিছুটা ছানা অ্যাড করবেন। নাহলে শুধু ক্ষীরের পুর দিলে বড়াটা ভাজার সময় পুরটা সমস্ত বেরিয়ে যায়। দেখুন কতটা তুলতুলে নরম হয়েছে, হাত দিলে বুঝতে পারছি। হাত দিয়ে টিপে দেখাচ্ছি, একটা বড়া ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখুন ছানাটাকে সুন্দর গোল বলের মতো ভিতরের মধ্যে আছে। তো বন্ধুরা, তালের সিজন থাকতে থাকতে অবশ্যই এই ধরনের পুরভরা তালের বড়া বানাবেন। এটা বড়াটা বানানো খুব সহজ। আপনার প্রস্তুতি যদি কিছু মাড়ি তাড়ি রেডি করা থাকে সেক্ষেত্রে আধ ঘন্টার মধ্যে হয়ে যায়। যদি কোনো কিছু রেডি না থাকে 1 ঘন্টার মধ্যে পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা, আমার আজকের পুরভরা তালের বড়া রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে বাড়িতে একবার বানাবেন, কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।